আপনারা আজকে দেখেছেন ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবি নজরুল ইসলামের একেবারে কবরের পাশে দাফন করা হয়েছে। এই ছেলেটা সব সময় আল্লাহকে বলতেন, আল্লাহ আমার মরণ যেন হয় শাহাদতের। বলেন না কেন? সব সময় বলতেন আল্লাহ যেদিন মরণ দেবে ওই দিনটা যেন থাকে জুমাবার। আপনি দেখেন গলিবিদ্ধ হয়েছে জুমার দিনে, ও মারাও গেল জুমার দিনে। নবীজি বলেন কেউ যদি জুমার দিনে মরে যায় ওর কোনো সওয়াল জবাব হয় না, ওর কবরের আযাব আমার আল্লাহ নিজ হাতে বন্ধ করে। আপনি যদি শাহাদাতের জন্য তামান্না করেন, ওই রকম যদি মন আপনি তৈরি করতে পারেন, আপনার মরণটাও ওরকমই হবে। উনি ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী হিসাবে সবার কাছে পোস্টার বিলি করেছেন। ওরে ভাই, উনি যদি এমপিও হতো, আজকে যে সম্মাননা নিয়ে দুনিয়া ত্যাগ করলেন, এটা কি হতো? শুধু বাংলাদেশ বলে কথা না, আপনি দেখেন তামাম পৃথিবী জুড়ে যত বাংলা ভাষাভাষী মানুষ কেউ চোখের পানি ফালা বাদ দেয়নি। বলেন, এই জন্য আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার মরণ যেন শাহাদতের হয়। জীবন চলে যেতে পারে, অসুবিধা নেই। বিড়ালের মতো ম্যাও ম্যাও করে 500 বছর বেঁচে থাকার চেয়ে ওসমান হাদির মতো আল্লাহর পথে আমরা সবাই মরতে চাই। মরা লাগবে না? টুডে অ্যান্ড টুমরো। ওসমান হাদির বয়স চলছে 30-এর উপরে। আমাদের দেশের যে গড় আয়ু 60। আল্লাহ যদি তারে বেঁচে রাখতো আর 30 বছর থাকতো, বলেন না কেন? এরপরে কি মরা লাগতো না? কিন্তু তিনি ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তার এটাই আশা ছিল যে আল্লাহ আমি যেন চর্মচোখে দেখে যেতে পারি বাংলাদেশ হয়েছে ন্যায় ইনসাফের বাংলাদেশ, বাংলাদেশ হয়েছে ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ। আমি গতকাল খুব কষ্ট পেয়েছি যখন ওসমান হাদির 4 থেকে 5 মাসের সন্তানটা খাটলিতে ওসমান হাদিকে দেখার পরে আব্বু আব্বু বলে ডাকছিল। আল্লাহর কসম আমি আমার চোখে পানি ধরে রাখতে পারিনি। কি অপরাধ ছিল আমার ভাই ওসমান হাদির। আপনারা তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন, আল্লাহর আদালতে কি আপনাদের দ্বারা লাগবে না? দুনিয়ার জীবন তো শেষ না, এরপরে কি আখিরাত নেই? দুনিয়ার জীবন তো দেখতে দেখতে শেষ হয়ে যাবে। আখিরাতের জীবন একবার শুরু হলে তার কোনো শেষ আছে ভাই? আপনি কেমনে পারলেন এই কাজটা করতে? বলেন, কেমনে পারলেন? কি জবাব দেবেন? ওই দিন তো আল্লাহ সর্বপ্রথম বিচার শুরু করবে হত্যাকাণ্ডের। আউয়ালু মা ইউখদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ-দিমা। ওই দিন আল্লাহ সর্বপ্রথম হত্যার বিচার আরম্ভ করবে। আপনি আজকে গুলি করে মেরে ফেললেন, ওই দিন আপনাকে ওসমান হাদির সামনে হাজির করো, ডাক দিয়ে বলা হবে বল ওসমান হাদি কি অপরাধ করেছিল? আপনি কি জবাব দেবেন? বলেন, বলেন। এই পৃথিবীতে মানুষ যদি জানতো মানুষকে হত্যা করা কত বড় পাপ, আমার মনে হয় না মানুষকে হত্যা করা তো দূরের কথা, কেউ মানুষের শরীরে টোকা দেবার সাহস করত। আল্লাহ বলেন মান কতালা নাফসাম বিগয়রি নাফসিং আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাসা জামিআ। আল্লাহ বলেন কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে যেন তামাম পৃথিবীর মানুষকে হত্যা করে। আল্লাহর কাছে আমরা দোয়া করছি ওসমান হাদির জন্যে, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। তার রেখে যাওয়া 4 মাসের কলিজার টুকরো সন্তানকে যেন আল্লাহ মানুষের মতো মানুষ করে দেশের জন্য আল্লাহ কবুল করে। তার স্ত্রী, তার পরিবার সকলকে যেন আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দান করে। আমিন। পাবনাবাসী আমরা যে কথাই ছিলাম, কেউ চিরদিন থাকবো না, সবার যেহেতু মরাই লাগবে, আমরা চাই আমাদের মরণটা যেন আল্লাহর কোরআনের জন্য হয়। কোরআনের জন্য কে কে মরতে রাজি? হাত তুলে দেখি। লিল্লাহে তাকবীর।
আল্লাহ যেন কবুল করে। আমরা কথাই ছিলাম, আমরা চাই এ দেশটা যেন আগামীতে আল্লাহর কোরআন দিয়ে চলে। যারা চালাতে পারে আমরা তাদের পক্ষে আসি, সামনে থাকবো ইনশাল্লাহ। আপনারা থাকবেন না ইনশাল্লাহ? দেশটা কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় আমরা দেখতে চাই। আল্লাহ যেন চর্ম চোখে আমাদের দেখে যাবার পরিবেশ আল্লাহ দান করে। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা বাকারার 21 নম্বর আয়াত পড়েছি। থাকবেন ততক্ষণ? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ও অবদু, তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। রব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি তোমাদের রব, তোমাদের ওই জন্যই সৃষ্টি করেছি। কে বলছেন? আল্লাহ। পাবনাবাসী খুব খেয়াল করে শুনবেন, তামাম পৃথিবী ভরে আপনি যা দেখছেন সব আল্লাহ বানিয়েছে শুধু মানুষ যারা তাদের জন্যে, আর মানুষকে আল্লাহ বানিয়েছে শুধু তার ইবাদত বান্দেগির জন্যে। শুনতেছেন আপনারা? এই যে বিশাল আসমান আপনার মাথার উপরে আমার আল্লাহ ঝুলিয়ে রেখেছে, একটা পিলারও নেই, একটা খুঁটিও নেই। এত সুন্দর করে আসমানটাকে আল্লাহ সাজিয়েছে, দিনে তাকাবেন একরকম, রাতের বেলা তাকাবেন আর এক রকম। বলেন না কেন? জমিনটাকে আল্লাহ বিছানা বানানোর মতো বানিয়ে দিয়েছে। বাংলাদেশের জমিন বলে কথা না, আপনার ইন্ডিয়ার জমিন বলে কথা না, পৃথিবীতে যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের জমিনগুলি আল্লাহ বিছানা করে দিয়েছে। এ পৃথিবী যেন তার ভারসাম্য হারাতে না পারে, এজন্য আল্লাহ জমিনের উপরে বড় বড় পাহাড় দাঁড় করে রেখেছেন। আপনি পাহাড়গুলি যদি দেখতে চান, খাগড়াছড়ি বান্দরবনে চলে যান, পার্বত্য চট্টগ্রামে চলে যান, ওদিকে শেরপুরে চলে যান, ইয়া বড় বড় পাহাড়, আপনি ওপরে উঠতেই থাকবেন, উঠতেই থাকবেন, শেষ হবে না। আর একবার যদি জায়গা মতো উঠতে পারেন, নিচের দিকে তাকালেই মানুষকে পিপিলিকার মতো মনে হয়। এত বিশাল বড় বড় পাহাড় আল্লাহ জমিনের উপরে দাঁড় করে রেখেছে, পৃথিবী যেন তার ভারসাম্য হারাতে না পারে। বলেন বলেন, আপনি সারা দিন কাজকর্ম করবেন মাঠে ঘাটে, আপনি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করবেন, ক্লান্ত শ্রান্ত হয়ে যাবেন। এই জন্য দিনের পর পরে মহান আল্লাহ আপনার জন্য একটা রাতের ব্যবস্থা করে দিয়েছে। এমন রাত আল্লাহ বানিয়ে দিলেন যে রাতে ঘুমের ঘরে যেতে দেরি, সারা দিনের ক্লান্তি দূর হতে দেরি না। পাবনাবাসী, আবারও রিপিট করে বলছি, চক্ষু ভরে ডানে বামে সামনে পিছনে আপনি যা দেখছেন সব আল্লাহ বানিয়েছেন আপনার আমার জন্যে। এগুলি আপনি আমি ভোগ করব, খাবো, আনন্দ করব, আর বিনিময়ে আল্লাহ চায় আমরা যেন তার গোলামি করতে পারি। সে গোলামি করার দরকার আছে না নেই? আমরা যদি দুনিয়ায় করে মারা যাই তাহলে আমাদের জন্য আল্লাহ চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দেবে। আর আমরা যদি আল্লাহর হুকুম যথাযথভাবে, আল্লাহর গোলামি যথাযথভাবে আদায় না করি তাহলে আল্লাহর বানানা কিন্তু জাহান্নাম আছে, ওই জায়গায় যাওয়া লাগবে। বলেন বলেন, এই বাংলাদেশে যারা ক্ষমতায় আছে ওরা যেভাবে দেশ চালাচ্ছে, আপনি যদি ওদের কথা মতো না চলেন, ওদের আইন না মানেন, আপনি কিন্তু বাড়িতে থাকতে পারবেন না, আপনাকে যাওয়া লাগবে জেলখানায়। বলেন না কেন? 64টা জেলার 64টা জেলখানা আছে না নেই? আপনার আর এই জায়গায় থাকা হবে না, আপনারে থাকা লাগবে জেলখানায়। পাবনাবাসী জানতে চাই, দুনিয়ার সরকারের আইন না মানলে, তার হুকুম না মানলে, সে যেভাবে দেশ চালায় আপনি যদি সাপোর্ট করতে না পারেন, আপনার যেমন ঠিকানা হয় তার বানানা জেলখানায়, আমার আল্লাহরও ওই রকম বানানা জেলখানা নামক জাহান্নাম আছে না নেই? আপনি যদি আল্লাহর হুকুম, আল্লাহর গোলামি যথাযথভাবে আদায় না করেন তাহলে আপনাকেও কিন্তু আমার আল্লাহ তার বানানা নামক জেলখানা নামক জাহান্নামে দেবে।
দুনিয়ার বানানা নামক জেলখানা আর আল্লাহর জাহান্নাম দুইটা কি এক? বলেন, দুনিয়ার জেলখানায় গেলে আজ না হোক কাল, আপনি 10, 20, 50 বছর হলেও যদি বেঁচে থাকেন একদিন না একদিন বের হতে পারবেন। কিন্তু আল্লাহর বানানা নামক জেলখানা যেটা জাহান্নাম, এখানে একবার ঢুকলে আর বের হবার কোনো সুযোগ আছে? বলেন, এমন ভয়াবহ একটা জায়গা, শুধু আপনার দিতে দেরি, আপনার পুরে শেষ করতে দেরি না। কুল্লামা নাদিজাত জলুদুহুম ওয়া বাদদালনাহুম জুলুদান গায়রাহা। বলেন আল্লাহু আকবার। আপনাকে শুধু ফেলতে দেরি, মুহূর্তের ভেতরে আপনার চামড়া পুড়িয়ে যেতে দেরি না। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে 69 গুণ বেশি। কত? বলেন বলেন। সামান্য দুনিয়ার আগুনের ধারেই আপনি টিকতে পারেন না, অথচ জাহান্নামের আগুনের তাপমাত্রা ভয়াবহতা হবে দুনিয়ার আগুনের তুলনায় 69 গুণ বেশি। দুনিয়ার আগুন জ্বালানো হয় কাঠ খড়ি দিয়ে, বিভিন্ন লতা পাতা দিয়ে, খড়কুটো দিয়ে, আর জাহান্নামের আগুনেই আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। একবার চিন্তা করেন তো কি অবস্থা হবে। আজ সামান্য সিজনারি ঠান্ডা আপনার বডি নিতে পারে না, সামান্য সিজনারি গরম আপনার বডি নিতে পারে না। যে জন্য সে কারণে আল্লাহ দুনিয়া আপনাকে পাঠিয়েছে। আপনি যদি আল্লাহর হুকুম যথাযথভাবে জিন্দা থাকতে পালন না করে মারা যান, আর ওই দিন যদি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালায়, আপনার অস্তিত্ব থাকবে? বলেন, আমি আপনার মুসলিম ভাই, দিনী ভাই, আমি সেই জাহান্নাম থেকে আপনাকে ফেরাতে চাই, বাঁচাতে চাই। এখনো সময় আছে, হয়তো আজরাইল আসতে বাকি আছে। ও ছাতা যদি একবার চলে আসে আর কোনো বাঁচার উপায় থাকবে না। এখন এই মুহূর্তে ফিরে আসেন, অন্তত নিজের অপরাধের দিকে তাকান, ডাক দিয়ে বলেন, আল্লাহ এতদিন যা করেছি আমি ভুল করেছি, এতদিন আমি যা করেছি অন্যায় করেছি, আল্লাহ তুমি যদি মাফ না করো, আমার তো দুনিয়াও শেষ, আমার আখেরাতও শেষ। বিশ্বাস করুন, নিজের অপরাধের দিকে তাকিয়ে এক ফোঁটা চোখের পানি যদি আপনি ঝরাতে পারেন, এই চোখের পানিটুকু নাকের ডগায় আসার আগেই আপনার জীবনের সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। কিন্তু দুঃখ নিয়ে বলতে হয়, চোখ থেকে তো আজ আমাদের পানি বের হয় না। আমাদের অন্তরগুলি হয়েছে যেন এক একজনার পাথরের মতো শক্ত। বলেন বলেন। পাবনাবাসী জানতে চাই, মুমিনের অন্তর কি কখনো পাথরের মতো শক্ত হতে পারে? মুমিনের অন্তর তো হবে মমের মতো নরম। মম যেমন আগুনের কাছে কুলাতে পারে না, মুমিনের অন্তরও তো ওই রকম মমের মতো নরম হবার কথা। ও যখন নিজের অপরাধের দিকে তাকাবে, ও যখন জাহান্নামের ভয়াবহতা স্মরণ করবে, সর্বনাশ কি এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে আমার কি হবে? বলেন তো, এতটুকুন চিন্তা চেতনা কোন মুমিন জীবনে নিয়ে আসলেও কি চোখে পানি ছাড়া থাকতে পারে? বলেন। অতএব যা করেছেন এখনো সময় আছে, ফিরে আসেন। হয়তো আল্লাহ আপনাকে সময় দিচ্ছে, হয়তো আল্লাহ আপনাকে ছাড় দিচ্ছে বান্দা, এখনো সময় আছে। হয়তো আজরাইল আসতে 10 দিন বাকি আছে। বলেন না কেন? এই অফার কিন্তু চিরদিন থাকবে না। হয়তো একদিন হুট করে আজরাইল ঢুকে পড়বে, আরো ঢুকে পড়লে পরে আর ওই অফার থাকবে না। অতএব যা করছেন প্রত্যেকের জায়গা থেকে নিয়ত করে ফেলেন, আমি যা করেছি ভুল করেছি, আল্লাহ আমি আর সামনে করব না। বিশ্বাস করুন, আপনার আমার অপরাধ যদি পাহাড় পর্বতেরও সমান হয়, আল্লাহর ক্ষমা নিচে না তার। আরো জোরে বলেন। আমরা অপরাধী হতে পারি, আমাদের পাহাড় পর্বতের সমান অপরাধ থাকতে পারে, মাথায় রাখবেন আল্লাহর ক্ষমা আমাদের অপরাধের। বলেন 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 বলেন। আমরা অপরাধ করতে ভালোবাসি, ক্ষমা করতে ভালোবাসে কে? অন্যায় অপরাধ করা আমাদের কাজ, আর ক্ষমা করা কার কাজ? তিনি যেন প্রতিনিয়ত প্রথম আসমান থেকে
এ কথাই বলেন। কে আসো আমার বান্দা বান্দিগণের ভেতরে অন্যায় করেছো, অপরাধ করেছো, তাতে কি হয়েছে? তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ বলছি মাফ করে দেব। এই পৃথিবীতে মা বাবার সন্তান যদি হারিয়ে যায়, আপনি দেখেন ওই সন্তান যদি মা বাবার কাছে ফিরে আসে, মা বাবা খুশি না বেজার? নবীজি বলেন, কোন আদরের আল্লাহর বান্দা বান্দিরা অন্যায় অপরাধ করার পরে ওরা যখন এটাকে সামনে রেখে অনুতপ্ত হয়, ওরা যখন ঘোষণা দেয় আল্লাহ ভুল করেছি আর করব না, ও আল্লাহ মাফ করে দাও। মা বাবার হারিয়ে যাওয়া সন্তান মা বাবার কাছে আসলে মা বাবা যতটুকু না খুশি হয়, আল্লাহর আদরের কোনো বান্দা বান্দিরা খারাপ পথ থেকে, খারাপ রাস্তা থেকে, খারাপ কাজ থেকে যখন ভালো কাজের দিকে ফিরে আসে, মহান আল্লাহ মা বাবার সে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। আল্লাহ জাহান্নাম বানিয়েছে, ওখানে আমার আল্লাহ আপনাকে জ্বালাবে। টার্গেট কিন্তু মোটেও আল্লাহর না, আমার আল্লাহর টার্গেট হচ্ছে আপনি যেন কিয়ামতে জান্নাতে যান। পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখছেন, কোন সৃষ্টিকে আমার আল্লাহ নিজ হাতে বানায়নি। শুধু একটা মাত্র সৃষ্টি, তার নাম মানুষ, আল্লাহ নিজ হাতে বানিয়েছে। এই সময় আল্লাহ মানুষ বানাবেন, ফেরেশতাদের কাছে যখন বিষয়টা ফুটিয়ে তুললেন, ফেরেশতারা নিষেধাজ্ঞা দিলেন, আল্লাহ এদেরকে দুনিয়ায় পাঠানোর দরকার নেই, এরা দুনিয়ায় যাবার পরে এই করবে সেই করবে, ওর চেয়ে আমরাই ভালো আছি। বলেন না কেন? ফেরেশতাদের নিষেধাজ্ঞাকে আল্লাহ উপেক্ষা করে মানুষ বানিয়েছে। এই মানুষ কিয়ামতে জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনের জ্বালানি খাবে। আবারও রিপিট করে বলছি, টার্গেট আল্লাহর না, আমার আল্লাহর টার্গেট হচ্ছে মানুষ যেন তার অপরাধের দিকে তাকিয়ে তার কাছে ক্ষমা চায়। আপনি যদি তার কাছে ক্ষমা চাইতে পারেন, অবশ্যই আল্লাহ মাফ করে দেবে।